হাতে যদি সময় কম থাকে ডিমের এই সুস্বাদু রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। খুবই কম সময় লাগে। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে নুন দিয়ে, তারপর খোসা ছাড়িয়ে নিয়ে একটা চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দিতে হবে, তাহলে মশলাটাও কিন্তু খুব ভালো করে ঢুকবে। সামান্য পরিমাণে নুন আর একটু হলদি পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে এটার ভিতরে নুনও ঢুকে যাবে। ডিমগুলোকে রেস্টে রেখে এদিকে মশলাটা রেডি করে নেবেন। 2 চামচ পোস্তদানা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে, আর 1 চামচ শস্য, 4-5টা কাজু ভিজিয়ে রেখে দিবেন। তারপর মিক্সিতে দিয়ে সঙ্গে আধা ইঞ্চির মতো আদা দিয়ে আর 2টো লঙ্কা দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপর কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিবেন। রেসিপিটা সরষের তেলে বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তেলটা গরম করে ডিমটাকে ভেজে নেবেন। ডিমটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে, আর খুব একটা ভাজা করবেন না, তাহলে ডিম শক্ত হয়ে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেলে ভাজাটা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 2টো পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়ে তারপর পেঁয়াজটাকেও একটু হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে তেল সমেত নামিয়ে নিতে হবে। এখন মশলাটা, পেস্ট করা মশলাটা যেই বাটিতে ডিমটা বসাবেন ওই বাটিতে ঢেলে নিয়ে তারপর মশলাটার মধ্যে স্বাদ অনুসারে নুন, ভাজা পেঁয়াজের তেল শুদ্ধ দিয়ে দিবেন, আর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিবেন। হলদি পাউডারটা একদম কম দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিবেন সাথে। মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলোকে দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে কুকার বসিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাটিটাকে বসিয়ে আর 2টো সিটি মারলেই ডিম ভাপা একদম রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন।